আরজি করের ঘটনা এখনো দগদগে। এরই মধ্যে একই কলেজের এক আদিবাসী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের রহস্য। অভিযোগ উঠেছে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক পড়ুয়া তথা ওই ছাত্রীর প্রেমিক তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত জুনিয়র চিকিৎসক তথা মালদা মেডিকেল কলেজের পড়ুয়া ওই ছাত্রের নাম উজ্জ্বল সরেন। মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেনের বাড়ি দক্ষিণ দিনাজপুরে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস এর ছাত্রী ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয়। প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা সোমবার মালদায় এসেছিলেন। এরপর তারা দুজন মালদা শহরের একটি হোটেলে ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া। এরপর তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতায় নিয়ে যাওয়ার পথে রবিবার গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের অভিযোগ, ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছে। সম্ভবত শারীরিক মেলামেশার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অনিন্দিতা। সামাজিক সম্মানহানির আশঙ্কায় উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলেন। এই নিয়েই তাদের মধ্যে ঝামেলা চলছিল। এমনকি সন্তান নষ্টের জন্য ছাত্রীটির ওপর চাপ সৃষ্টি করে ওই প্রেমিক, এমনটাই দাবি করা হচ্ছে। মানসিক অত্যাচারও চলত। দেহ ফিরিয়ে আনা হয় মালদা মেডিকেলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত ছাত্রের নামে। তবে ঘটনার পর থেকে তার কোনো হদিশ নেই। নিখোঁজ ওই ছাত্রের সন্ধান পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযোগ হলো যে কোনো ছোট এমন তো ব্যাপার নিয়ে তো মানুষ এতটা এক্সট্রিম লেভেলে ডিসিশন নেয় না। ভিতরে কিছু খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলে ডিসিশন নিয়ে। আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি। আমাদের এটাই দাবি, আর কিছু না। আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পায়। কি হয়েছে আপনাদের সাথে? দুজন দুজনকে প্রেম করতো, তারপরে যখন ইয়ে করলো, মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে অবসান করালো, তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করলো। তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য। গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল। গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি, মানে কলকাতা যাবে বলে আসলো। তারপরে সেদিন থেকে আর ফোন করি, বলে এখানেই আছি, আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না, আর কিছু করে না। আমি ছেলেটাকে ফোন করছি, কী রে পৌঁছে দিচ্ছিস না? বলছে না, আজকে আমাদের একটা কাজ আছে, কালকে একটা কাজ আছে, এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে। আমার মেয়ে এমবিবিএস পড়তো, ডাক্তারি পড়তো আরজি করে। আর ছেলেটাও ডাক্তার। কোথায় পড়ে? মালদাতে। আপনার মেয়ে কেন এসেছিল এখানে? ওর সাথে দেখা করতে ডেকেছিল। ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে। দুজন মানে খাইয়ে দিয়েছে, আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে, কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে, না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না। ইয়েতে পরশুদিনের যে ঘটনা, তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে, না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে, তো পরশুদিন থেকে কথা বলছে। জানি না কোথায় খাইয়েছে। আমি চাইছি ছেলেটার সাজা হোক, আর হসপিটালও আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে।